এটা একদম ভালো হলো না। আমি জাদু পাথর প্রায় পেয়ে গেছিলাম, কিন্তু এই সায়েন্টিস্ট হাতে আসার আগে ছিনিয়ে নিল। এই জাদু পাথরগুলো খুবই শক্তিশালী, খুব তাড়াতাড়ি ও মনস্টার বট বানিয়ে ফেলবে। ওকে থামাতেই হবে। কিছু তো একটা করতেই হবে। আমরা এইভাবে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারি না। ওই সায়েন্টিস্টকে ওর ল্যাবের থেকে বাইরে বের করতেই হবে, তারপর আমরা ভেতরে গিয়ে পাথর চুরি করতে পারবো। আমি জানি না, এটা খুব বিপজ্জনক হতে পারে। এটাও তো জানি না যে ও কতটা জাল বিছিয়েছে। পুরনো প্রবাদ আছে যেটা সব সময় লোকেরা বলতো, হ্যাঁ, কর্ম না করে ফলের আশা করা উচিত না। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু লাজা, আমার মনে হয় না এতে আমাদের কোনো সাহায্য হতে পারে। ডাবলু, মহারাজ একদমই ঠিক বলেছেন। আরে চেষ্টা তো করে দেখি। তাহলে কি আমাদের কিত্তার থেকে সাহায্য নেওয়া উচিত? তোরা কি বলিস? তাহলে চলো যাওয়া যাক। বেলুন চাই নাকি? বেলুন, দারুন দারুন বেলুন আরো আছে। মুখোশ একবার পড়লেই পাল্টে যাবেন। এসছে ভালো, এসছে সস্তা, আর কোথাও পাবেন না। আইসা গেছে। ঠিক আছে বন্ধুগণ, আমরা পাইন গাছের জঙ্গলে এসে গেছি। এই নিন, এই নিন। বেলুন লাগবে নাকি? ও বাহ, খুব সুন্দর। তুমি তো কেষ্টা বেলুন, তার মানে তোমার ব্যবসা একটু মন্দই চলছে। বাহ। আপনি মুখোশ নেবেন স্যার? দারুণ মুখোশ। স্যার শুনুন স্যার। আরে কেষ্টা, তোকে আমরা খুঁজছিলাম। তুই এখানে কি করছিস? বাবলু, আমি এইসব বিক্রি করতেছি, কিন্তু কেউ কিনতেছে না। এখন আবার খিদে পাইছে আমার। আরে বাহ, আমার বেলুন খুব ভালো লাগে। তোকে আমরা কিছু ফল আর মধু দেব, সেগুলো তুই বিক্রি করবি। সত্যিই তাই? ঠিক আছে। তোকে একটা কাজ করতে হবে, জাদু পাথরটা সায়েন্টিস্টের ল্যাব থেকে ফিরিয়ে আনতে হবে। আমার কিন্তু 20 কিলো মধু চাই। বল তুই রাজি? এই কিত্তা, এই আমরা এখানে কি করছিলে? চুপ, 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 ও আসছে। ও দরজা কেমন করে খোলে আমরা দেখে নেব, পর আমরা ল্যাবের ভেতরে সহজেই যেতে পারবো। ও এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে যাব। স্বপ্ন এমন দেখবো যা একদিন পূরণ হবে। এবার ওর বাইরে বেরোনোর অপেক্ষা করতে হইবে। কতক্ষণ অপেক্ষা করব? পাগলা মহারাজ আর ছোটু, তোরা সায়েন্টিস্টকে বাইরে বের করার চেষ্টা করবি, তারপর আমি আর কেষ্টা ল্যাবে ঢুকবো। ডাবলু, এটা একটা স্মার্ট ঘড়ি। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমারে ফোন করে দিস। কিত্তা, আমার হাতে ঘড়িতে দারুণ লাগছে। তা বলে এটা ভাঙিস না। আমি যখন ট্যুর গাইড থাকি তখন এটা খুব কাজে দেয়। ও চলো যাওয়া যাক এবার। মাস্টার, আমি আজকে সব কাজ সেরে নিয়েছি। দেখাও আমাকে। ও মাস্টার, বাইরে দেখো। আর একটা পাথর। এ কি, আমি অ্যালার্ম পাইনি কেন? চলো যাওয়া যাক। ঠিক আছে। হ্যাঁ, কোথায় গেল ওরা? শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে এলি। ডাবলু, হ্যাঁ? আমার ডিটেক্টর। তোমরা আমার ডিটেক্টরটা ভেঙে দিয়েছো। আমি ছাড়বো না তোমায়। চল। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে আমরা পৌঁছে যাব। স্বপ্ন এমন দেখবো যেটা একদিন পূরণ হবে। আরে কেষ্টা, তোর গানটা একটু অদ্ভুত রে। তুই আমার ভুল ধরিস না, আমি ঠিকঠাকই গাইছি। হতে পারে, হয়তো মুখ দেখে চিনবে। পাইছি। খুলে গেছে। চল ভিতরে চল। হ্যাঁ, দম থাকলে আমাকে ধরে দেখা। তোমরা খুবই খারাপ। হ্যাঁ, মনে হচ্ছে ওরা আমাদের ঘিরে ফেলেছে। এটা নিশ্চয়ই কোনো ফাঁদ। আমি ফিরে যাচ্ছি। আমাকে ওই মনস্টার বটটাকে নিয়ে কাজ করতে হবে। ওটা ভীষণ জরুরি। আরে ও তো আবার ল্যাবে ফিরে যাচ্ছে। ডাবলু, খোঁজ নাও যে কেসটা এখনো পাথর খুঁজে পেয়েছে কিনা। হ্যাঁ, বল ডাবলু। এই কিত্তা, তুই কি জাদু পাথর খুঁজে পেয়েছিস? সায়েন্টিস্ট আবার ফিরে আসছে। এখনো পাই নাই। কে জানে সায়েন্টিস্ট কোথায় লুকায় রাখছে। আমরা এখনো খুঁজতাছি। তোরা ওকে ওখানেই আটকে রাখ। ঠিক আছে। আমাকে মগজের লণ্ঠনে আগুন জ্বালাতে হবে যাতে সায়েন্টিস্টকে আটকানো যায়। হ্যাঁ, আইডিয়া। এই শোন রাজাল বাবু, তোরা সায়েন্টিস্টকে বিভ্রান্ত করে দে। আমি এক্ষুনি আসছি। এই ভাল্লুকটা যাচ্ছে না কোথায় বলো তো? আর আমরা ওই সায়েন্টিস্টকে কিভাবে আটকাবো? শোনো, আমার মাথায় একটা আইডিয়া আছে। আমি কত বুদ্ধিমান।
হ্যাঁ হ্যাঁ? এই মনস্টার তুই ওখানেই দাঁড়া। কিন্তু তুমি আগে বলো যে তুমি কে। মাস্টার ওই দেখো পাথর। এটা বড় অদ্ভুত। আমি দেখছি যে এটা আসল কিনা। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা ভেঙে গেছে। এবার তুই আমার হাত থেকে বেঁচে কোথাও পালাতে পারবি না। ইয়াহু! হ্যাঁ, আমি এখানকার রাজা, তুমি আমার থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ? তুইও এখানকার রাজা? মাস্টার ওর কাছেও একটা জাদুকরি পাথর আছে। আরো একটা জাদু পাথর? আমার বড় ভালো দিন। এই দুটোই কি আসল? তুমি কে? আমি এখানকার রাজা। তুই মজাটা বেশ ভালোই করলিস, কিন্তু এই দেখ একজন আসল রাজা এইভাবে চিনে নিতে হয়। এবার আমার কামাল দেখো। হাইয়া! দেখলে আমি এখানকার আসল রাজা। হ্যাঁ, আমার কিছু যায় আসে না যে কে আসল রাজা। আমার শুধু ওই দুটো পাথর চাই, তাড়াতাড়ি দাও। বাবলু, এটাই লাস্ট রুম। উম, ভিতরে চল, এখানে কেউ নাই। জাদু পাথরগুলো ওইখানে। এ তো অনেক উপরে। হ্যাঁ, এবার কেসটার মজা দেখ। টা টুরু টু 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 টা। এই মারছে। আরে, এই, কেষ্টা, এগুলো থামা। কি করে ঠিক করি আমি? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আরে কেষ্টা, কিছু ভাব রে। কি করি? আরে, কিছু কর। ও এটা কি? ফিরে এসো। হ্যাঁ? ওটা তো কেষ্টা আর বাবলু, দুজনে আমার ল্যাবে আছে। চলো। মাস্টার তাহলে ওই দুটো পাথরের কি হবে? হ্যাঁ ঠিক আছে, ফেলে চলে আয়, বালি যাস না। আমার কাছে প্রথম থেকেই 4টে আছে। ওই দুটো কি ছেড়ে দেবো? ঠিক আছে, ল্যাবে চলো। আমাদের লোকে আটকাতে হবে। মহারাজ, আমার ওই রাজাটাকে কেমন অন্যরকম লাগলো। আর এমনই লাগছে মনে হচ্ছে এটা ডাবলু। আমারও তাই মনে হচ্ছে। শোন প্রতালক, তোকে এমনি এমনি ছেলে দেবো না আমরা। এবার চলো, চুপচাপ পাথরটা আমায় দিয়ে দাও। সাবধান! দাঁড়াও, আমি তোমাকে রাজার ক্ষতি করতে দেব না। আরে বাহ, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আমি ওদের দেখতে পাচ্ছি না। তোমাকে আমরা কোনোদিনই জিততে দেব না। ব্যাস, অনেক হয়েছে। এবার এই নাও তুফানি ধামাকা। এখানে আসা আবার ঠিক হয় নাই। বেলুন বিক্রি করেই আমি ঠিক ছিলাম। অনেক দেরি হয়ে গেছে। গ্লাসটাকে দেখ, ওটাকে কি করে নিচে আনবি সেটা ভাব। ওই জলটা লাগলে আমরা বাঁচতে পারবো। হ্যাঁ, আমি তো তোকে বলতে ভুলেই গেছিলাম। কালকে জঙ্গলে একটা নতুন টিম আসবে। তারা জঙ্গল পরিষ্কার করে এখানে একটা রিসর্ট বানাবে। কি এসব কি বলছিস? ওরা হয়তো তোকে চিড়িয়াখানা পাঠায় দেবে, তাতে ওরা অনেক টাকা পাবে। হ্যাঁ, আমরা তো ভাবতাম তুই সত্যি আমাদের বন্ধু। হ্যাঁ কেষ্টা, তুই জাদু পাথরগুলো নে, একে আমি দেখছি। আরে আমি ওদের সাথে আর লড়াই করতে পারবো না। আমাকে আমার ল্যাবে ফিরতেই হবে। এই নাও মহারাজ আর তার চেলা। মাস্টার পাথরটা তো নকল। তার মানে আরেকজন যে ছিল সেটা ডাবলু। চলো যাওয়া যাক। আরে 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 কেষ্টা, আমাদের এখান থেকে পালাতে হবে। খাড়াই যা, আমি এক্ষুনি আইতাছি। ওরে চল রে। এই দাদা, তুই কি জাদু পাথর পেয়েছিস? না, আমরা আনতে পারিনি। মানছি আমরা সফল হই নাই, কিন্তু সায়েন্টিস্টরে আমি টাইট দিয়ে আইছি। হ্যাঁ, এই বাক্সের মধ্যে কি আছে? বাবলু আর কেষ্টা, আমি তোমাদের ছাড়বো না।
মিস্টার বেড়াল পরীক্ষার জন্য তৈরি। হ্যাঁ বস। বস কি টেস্ট করছো? আমি আমার হেরে যাওয়া থেকে শিক্ষা নিচ্ছি। এই জন্য আমি আমার হেডসেটটাকে আবার ডিজাইন করিয়েছি। এটা আমাকে জাদু পাথর খুঁজতে আর ওয়েভসের সাহায্যে সেটাকে নিয়ন্ত্রণ করতে আমায় অনেকটা সাহায্য করবে। এটাকে চালানো খুবই সহজ। বস তুমি কি চালাক। এই দেখো, এটা হলো একটা পরিচয় প্রণালী। আমি ছাড়া আর কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। পরের ধাপ, ইয়ো আমরা রিসেন্টলি আরেকটা পাথর পেয়েছি, চলো এটাকে ব্যবহার করে দেখি। ইয়ো। হ্যাঁ, তোমার কথায় কোনো ভ্যালু নেই। বস তুমি ঠিক জানো তো ও আমাদের কোনো ক্ষতি করবে না? তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। আমার আইসক্রিম। ওটা থামাও। আউ! বস ও তো ফ্রিজটা নষ্ট করে দেবে। হেডসেট পাওয়ার সিলভার ডাউন। মাছিটাকে মারো। ও আহা, বাহ বাহ, আমাদের এটাকে খোলা মাঠে ব্যবহার করতে হবে। আমি জানি কোথায় যেতে হবে। আজকে এত গরম কেন রে বাবা? আমার তো মনে হয় এত গরমে সায়েন্টিস্ট বাইরে বেরোবে না। চল গিয়ে বাসায় যাই। ঠিক আছে, চল দাদা যাই। আরে না, আমরা এখানকার রক্ষক আর এই জঙ্গল রক্ষা করতেই হবে। তোদের যা ইচ্ছা কর, আমি তো বাসায় যাচ্ছি। আরে দাদা চল না। ঠিক আছে, চল বিশ্রাম নি। আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এই ফলগুলো আমার জন্য এনেছি, খুবই সুস্বাদু। আরে বাস, দেখে তো দারুণ লাগছিল। এবার একটু এনার্জি পাবো। এই, পাথর ছেলেকে মারলো রে। আরে কে রে? এখানে তো কেউ নেই। দাদা দাদা, গরম। আমার হাত ফুলে গেছে। আরে এটা হলো কি করে? আমাদের ফলের এই অবস্থা কে করেছে দাদা? আমি জানি না রে। আমার মনে হচ্ছে এগুলো হয়তো রোদের জন্য এই অবস্থাই হয়েছে। দাদা আমার একটু ভালো লাগছে না। আরে কোনো ব্যাপার না পাগলা, বাড়ি চল দেখি কিছু পাই কিনা। ঠিক আছে দাদা। আমাদের সুন্দর বালি, আমলা বালি পৌঁছে গেছে। আরে আস্তে চল। আমার কি ঠান্ডা লাগছিল। দাদা এটা বল কি রে? এটা মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। এটা তো পাখা রে। আমি এটা কেত্তাল বালিতে দেখেছিলাম। মনে হয় ও আমাদের জন্য পাঠিয়েছে। কিন্তু চাকা লাগানো পাখা দেখে অদ্ভুত লাগছে। আমার মনে হচ্ছে এটা কোনো নতুন মডেল। মনে তো হচ্ছে শত্রুর কোনো চাল রে, গন্ডগোল তো আছে। বাস আমি এটা একবার চালিয়ে দেখি। আরে ওই এটা চালু হচ্ছে পাগলা, না ওটাকে কেন? নিচে রাখ, ছুস না। আমি বলছি না এটা। আরে বাপরে, এটা তো খুব ঠান্ডা রে। মিস্টার বেড়াল, এটা কাজ করছে। হেডসেট করতে থাকো। এটা তো আমাদের দিকে আসছে না। আরে পালা রে। আরে গেলাম রে। আরে তো শরীর ঠান্ডা করে দিচ্ছে। তার মানে এইসব গন্ডগোল তুই করছিস সায়েন্টিস্ট? হ্যাঁ আমি করেছি। আরে পাগলা, আরে পালা। আক্রমণ করতে থাকো, যাও এগিয়ে যাও। আরে বাপরে, দাদা বাঁচালে। টু বাজার থেকে একটা কিনলাম, ঘরে এসে দুটো হয়ে গেল। এটা আমি কাল খামু, 2 দিন ধরে মজা করে খামু।
কি সুন্দর রং, কি সুন্দর স্বাদ, খুব মজা পাইছি। আজকের দিনটা খুবই ভালো। এটা তো খুব বেশি আছে, ইলেকট্রিকের বিল বেশি আসবে। ও এবার সত্যি মনটা জুড়িয়ে গেল। ডাবলু ডাবলু, তাড়াতাড়ি আমি এটা খাইয়ে নি, নাহলে ও খাইয়া নেবে। এত চেঁচাচ্ছিস কেন? খুব জল বেঁচে গেছে। আমার এসির জন্য তো, শুনে ভালো লাগলো। বাইরে যাস নালে সায়েন্টিস্ট আছে। এই সময় কোনো পাগলই বাইরে থাকবে, বাইরে প্রচন্ড গরম। এটা তো খুব সুন্দর কাজ করছে, করতে থাকো। আমার তো গরম লাগতে লেগেছে। একটু ঠান্ডা করে দে এটা। তুই জানিস কেষ্টা, এসিটা আমাদের জীবন বাঁচিয়ে দিল। আরে অনেক টাকা বিল আসবে। তুই এখন বিলের হিসেব করছিস? এই মারছে, এ তো কাজই করে না। রিমোট খারাপ করে দিলি নাকি? এটা নিজে থেকেই ভেঙে গেছে কেত্তা। কোথাও কিছু জ্বলছে মনে হচ্ছে। আমি দেখে আইতাছি। আমার বাসা। বাবলু ডাবলু বাইরে আয়, আমার সাহায্যের প্রয়োজন। ভুলে যেও না, জাদু পাথরও সাথে নিয়ে এসো। আমরা আইসা গেছি। আক্রমণ! এইটুকুই। আর একটু, আরে বাপরে! ওরে বাপরে, কি ঠান্ডা রে! বাবলু ডাবলু গাড়িতে ওঠ। চলো। চলো। এর থেকে জোরে পালাতে পারবে না, এগিয়ে চলো। বস, আমার পিঠে আবার কি হলো? বস, কি হয়েছে বস? ওঠো না। তুমি শুনতে পাচ্ছ? ওই রোবটটা কন্ট্রোলে নেই। এই হেডসেটে কিছু হলো নাকি? বস ওঠো, ওঠো না বস। বিড়াল। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা এগিয়ে যাই। ঠিক করে চালা কেত্তা। আমি তো ঠিকঠাকই চালাচ্ছি। আরে কেষ্টা, সামনে দেখ। কি? মাথাটা ঘুরে গেল। বস, বস, আমার ডাউট হচ্ছে, তুমি কি ঠিক আছো? আমার মনে নেই কিছুই, তুমি শুধু কাজে ফাঁকি দিতে চাও। না, এসব ঠিক না। আরে সায়েন্টিস্ট ওকে কন্ট্রোল করছে কি করে? নিজের কাজ করো। হ্যাঁ বস। মনে হচ্ছে ওই হেলমেট দিয়ে ওটা খুলতেই হবে আমাদের। আমার তেমনটা মনে হয় না। যাও, আক্রমণ করো। ডাবলু, বুঝে গেছি। ওরে অন্য মনস্ক কর। ঠিক আছে। এইবার ওদের উপর আক্রমণ করো। খুব ভালো। যদি আমি তোমাদের জায়গা থাকতাম তাহলে এতক্ষণে জাদু পাথর দিয়ে দিতাম। বস, ওইদিকে দেখো। ইয়াই! আক্রমণ। তোর খেলা শেষ সায়েন্টিস্ট। ইয়া 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 ইয়া। হ্যাঁ, একটু হাততালি দিবি না? আরে বাস, ফাটিয়ে গেছিস টাকলু। আমি তো গাড়ি থেকে এটা নিছি। তোর কি বুদ্ধি লেগে? এই চল গিয়ে সাহায্য করি ওকে। এবার তোমাদের কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, ইয়া, তুই কিন্তু সিটিং করছিস সায়েন্টিস্ট। তাতে কি যায় আসে? হ্যাঁ, এনার্জি লো। সায়েন্টিস্ট, এবার দেখ কেমন লাগে। দাঁড়াও ওখানে। ও আমার এত সুন্দর মুখটা না। ও, এর আবার কি হয়েছে? কাজ করে না কেন? ওই সায়েন্টিস্ট ওকে ছেড়ে দে। ওই আমি আসছি। আজকের জন্য এইটুকুই যথেষ্ট। আমার খেলা এখনো শেষ হয়নি। আমি কথা দিচ্ছি তোমাদেরকে হারাবো। ওকে হারানো দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। এটাই চিন্তা যে সব সময় নতুন নতুন জিনিস নিয়ে আসেও, আর সব কটা জিনিসই খুবই খতরনাক। আমাদের কাছে সময় নেই। সায়েন্টিস্টের আগে ওই জাদু পাথর আমাদের খুঁজে বের করতেই হবে। ওর প্ল্যান ফেল করতেই হবে। হ্যাঁ,
ও তো নিজের ল্যাবে চলে গেল। হ্যাঁ, কিন্তু মিস্টার বিড়াল কোথায়? ওই বদমাস বিড়ালকে ছাড় দাদা, চল আগে আমরা কিছু খেয়ে নি। হ্যাঁ, তাহলে চল বাড়ি গিয়ে খেয়ে আসি। একটা নীল রঙের পাথর, কি সুন্দর দেখতে। এটা ভালো উপহার হবে। ওয়াও, নীল রঙের প্রজাপতি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ফুলটা। আমি এটা নিতে চাই। আরে তো নীলু। বাবলু টাবলু, এই নীলু, তুই এখানে কি করতিস? ওখানে আজকে ইচ্ছে সমারোহ হবে। আমি একটা উপহার খুঁজছি। একটা ইচ্ছা সমারোহ? হ্যাঁ, এটা অনেক পুরনো পরম্পরা। প্রত্যেক বছর পবিত্র গাছকে একটা উপহার দিয়ে তার কাছে নিজের ইচ্ছে জানাতে হয়। তুই সত্যি বলছিস? দাদা, হ্যাঁ। চল না আমরা ওখানে যাই। একদমই না, আমাদের কাজ হলো জঙ্গলকে রক্ষা করা। আমরা তো জঙ্গলের রক্ষা করছি বল। আর তাছাড়া সায়েন্টিস্টের মতো ভালো। আর তাছাড়া তুই তো দেখলি ও নিজের ল্যাবে ঢুকে গেল। চলো না বাবলু, এ তো বছরে একবারই হয়। এটাকে কেউ মিস করে নাকি? এই দাদা, চল না। আহ, আমি জানি ভুল করছি। ঠিক আছে, চল। তুই এই পৃথিবীর সব থেকে ভালো দাদা। আরে ওখানে তো পার্টি চলছে, কিন্তু আমি ছাড়া মজা হবে না। চলো আমরা গিয়ে একটা ভালো উপহার তৈরি করি, যাতে আমাদের ইচ্ছে পূরণ হয়ে যায়। দাদা, আমাদেরও উপহার দেওয়া উচিত। আর ওখানে যাওয়ার জন্য আমাদের বন্ধুদেরকেও চল ডেকে নি। আরে না, আরে বাস, তাহলে এই সেই এটাই সেই জায়গা যেখানে জায়গা। সমারোহ হবে। আর এই সেই পবিত্র গাছ। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসেছো, খুশি হয়েছি। সবার কল্যাণ হোক, সবার ভালো হোক, সবার কল্যাণ হোক, ভালো হোক, সবার ভালো হোক। এই বছরের সমারোহর জন্য আমি ঘোষণা করছি। তাহলে চলো এবারে শুরু করা যাক। আমি আগে যাব। হে পবিত্র গাছ, দয়া করে আমার সন্তানদের ভালো রাখবেন, ওদের সুরক্ষিত রাখবেন। শোন না দাদা, এই বল না, তুই আজ এখানে কি চাইবি? এই, আমি তোকে বলবো না। ঠিক আছে, এবারে কে আসবে? এবারে আমার পালা, আমি আসছি। হে 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 হে। হে পবিত্র গাছ, গাছের থেকেও বড় যেন গাজর আমি পাই, যাতে আমি সারা জীবন খেতে পারি। পবিত্র গাছ, আমার বুদ্ধি বাড়াতে সাহায্য করো। বন্ধুরা মনে করে আমার কোনো বুদ্ধি নেই। এবার আমার পালা পবিত্র গাছ। আমার ইচ্ছে যাতে আমি খুব জোরে দৌড়তে পারি, যাতে খরগোশ আমাকে নিয়ে রোজ রোজ মজা করতে না পারে। আমি বলার সুযোগ পাবো না নাকি? হ্যাঁ, এবার আমার পালা। পবিত্র গাছ, আমাদের জঙ্গলে অনেকদিন বৃষ্টি হয়নি। আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বৃষ্টি দিন। আরে বাহ, তুই আমার পালে যাবি। চলো গাছ, আমি আমার জীবনে অনেক 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 মধু চাই। এইটুকুই? আলু আছে, আমার আপেল, নাশপাতি, কলা আর কিছু স্ট্রবেরিও চাই। ডাবলু, তুমি কত ফালতু কথা বলছো। ও খাবার নিয়ে পড়ে আছে, কিন্তু আমি নয়। ও জানেই না ইচ্ছে কিভাবে চাইতে হয়। আরে তো অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, কেন নয়? বেশি ইচ্ছে চাইতে গেলে বেশি উপহার দিতে হয়। এইভাবেই কাজ হয়। আমার অনেকগুলো ইচ্ছে পূরণ করানোর আছে। বুম শাকালাকা, বুম শাকালাকা, বুম। পবিত্র গাছ, আমার ইচ্ছে এটাই যে আমার বড় কিছু চাওয়া উচিত। আরে ও মহারাজ, আপনি অনেক সময় নিচ্ছেন। সবাইকে সুযোগ দিন আর একটু তাড়াতাড়ি করুন। আমার ইচ্ছে অনেক বড়, তাই তাড়াতাড়ি করতে পারবো না। আমাকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আমি বুঝে গেছি। পবিত্র গাছ, আমি সব থেকে ভালো যোদ্ধা হতে চাই। ইচ্ছে পূরণ করো। আসলে এগুলো কি হচ্ছে? গাছটা পড়ে যাবে।
আরে পালাও, ঝড় এসছে। পড়ে যাবে, পালাও, পালাও। গাছ পড়ে যাচ্ছে। এগুলো কি হলো? গাছ পড়লো কি করে? এই রাজা, আজ তোর বোকামির জন্য এই সমস্ত কিছু হলো। তোর জন্য এই গাছটার এই অবস্থা হলো। এবার আমার ইচ্ছে পূরণ কি করে হবে? কি ফালতু কথা বলছো? আমার তো মনে হয় এই সব কিছু তোমার ভুলের জন্য হয়েছে। না, তোর জন্য হয়েছে। এসব বন্ধ কর। মনে হচ্ছে আমরা গাছের কাছে বেশি চেয়েছি। আমরা প্রতি বছরই এরকম চাই, কিন্তু আজকের মতো এরকম হয়নি। আমি জানি এসব তোর জন্যই হয়েছে। একদম ফালতু কথা এটা। বেলে পড়ে যাওয়া গাছটাকে তো দেখ। আরে থাম না পাগলা, আগে দেখি কি হয়েছে কি। আরে নিচে কিছু তো আছে। এদিকে এসো, শোনো। এটা তো কাছাকাছি আসছে। মহারাজ চলে আসুন। আরে ওরা তো এখানে নেই। আমি তো ভেবেছিলাম এখানেই কোথাও থাকবে। এখানেই আছে। আমি সকালেই ওটা দেখেছি। আমি খাওয়ার চেষ্টাও করেছি, কিন্তু কেমন যেন ছিল, তারপর ফেলে দিলাম। ও, আমি বুঝে গেছি, তোমাদের জন্য এই পবিত্র গাছ পড়ে গেছে। ডাবলু, আমার কাছে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দিস রাজা। ওরা হয়তো কিছু খুঁজছে। তাতে আমার কিছু যায় আসে না, বরং এটাই যায় আসে যে ওদের জন্য আমার ইচ্ছেটা পূরণ হলো না। তোমরা কারা? কে? আমরা কে? তোমাদের জন্য পবিত্র গাছটা ভেঙে পড়ে গেল। এবার আমার ইচ্ছে পূরণ হবে না। তোমরা এটা খুব খারাপ করেছো। এর সাথে তোমরা পাবে। তোমরা আমার থেকে বেঁচে থাকতে পারবে না। আরে দাঁড়ান মহারাজ। কিরকম বাচ্চার মতো কথা বলছো? আমরা লড়াই করতে আসিনি। এই, দাঁড়াও। পবিত্র আরে গাছ, চল গিয়ে ধরি। আমি এটাকে পড়তে দেব না। আমাদের এখন সাহায্যের প্রয়োজন। আরে মহারাজ, আপনি এসে সাহায্য করুন। ওদের মারা বন্ধ করুন। যতক্ষণ না আমি ওদের ধরে ফেলছি ততক্ষণ আমি আরাম করবো না। আরে অনেক হয়েছে। আরে তোমার সমস্যাটা কোথায়? এসো। তোমরা পালাতে পারবে না। এবার এটা পড়া বন্ধ হয়ে গেছে। তুমি মহারাজের ইচ্ছা পূরণ করতে দাওনি। না, আমরা তো একটা কিছু খুঁজছিলাম। মিথ্যে কথা বলো না, তোমরা সবকিছু নষ্ট করে এখানে ফেলেছো। আশেপাশে একটা গুপ্তধন আছে। আমরা সেটাকেই খুঁজছিলাম। মিথ্যে কথা বলছো তোমরা। আমাদের সদ্য যত বাচ্চা দেখেছি, তোমরা আমাকে বোকা বানাচ্ছ এইভাবে। গুপ্তধনের বদলে আমরা খাবার পাবো। তাড়াতাড়ি পালাও। আমাদের কাছে বেশি তোমরা এভাবে সময় পালাতে নেই। পারবে না। দাঁড়াও, এখনো কথা শেষ হয়নি। এরা তো পালিয়ে গেল। মহারাজ, এসব কি হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছিলাম। ওরা বলছিল যে গাছের নিচে গুপ্তধন আছে। এমনটা হতে পারে না। একদম ঠিক বলেছেন। সত্যি? ও, কিছু তো গন্ডগোল আছে। এটা কেমন ব্যাপার হলো? এখনো গুপ্তধন পেলাম না। দাঁড়াও, ওই বিল্লা বলেছিল আমাদের সঙ্গে দেখা করবে। চলো এখনই ওকে গিয়ে সবটা বলি আমরা। আমাদের ক্ষমা করে দাও। আমাদের এসবের জন্য অনেক পশু চলে এসেছে আমাদের সঙ্গে লড়াই করতে। তোমরা কোনো কাজে আমাকে আরেকটু সময় দিন, আমরা ওটাকে খুঁজেই ছাড়বো। তোমরা সেই সময় আমায় জাদুকরি পাথর খুঁজে দেবে বলে কথা দিয়েছিলে, কিন্তু এখন যদি ওই বাদর আমাদের মাঝে না আসতো তাহলে এতক্ষণে আমরা পাথর পেয়ে যেতাম, বুঝলে? ঠিক বলেছো। ওটা কোনো সামান্য পাথর নয়, ওটা একটা জাদুকরি পাথর। কতবার বলবো তোমাদের এই কথা? এই জন্যই সায়েন্টিস্টের সঙ্গে মিস্টার বিড়ালকে দেখা যাচ্ছে না। ও তাহলে জাদু পাথর খুঁজছে। কিন্তু ওলা এই বদমাস বিলালের কথা কেন শুনছে দাদা? ওরা দুজন বলেছিল যে ওদের খুব খিদে পেয়েছে। আর হ্যাঁ, আমাদের কথা দিয়েছিলে তুমি খাবার দেবে। হ্যাঁ, যা বলেছি সেটা করব। তার আগে পাথর দাও। আমরা ওই পাথর নিয়ে আসবো। হ্যাঁ, বস। তাহলে সব কিছু করাচ্ছে ওই সায়েন্টিস্ট। ভালো হয়েছে আমরা এখানে এসে গেছি। তোমরা আমার রাস্তা থেকে সরে যাও।